আমাদের সবার জীবনে এমন কিছু সময় আসে যখন একের পর এক বিপদ আসতেই থাকে। রোগ শোক, আর্থিক টানাপোড়েন, মানসিক অশান্তি। আর তখন আমরা সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে ফিরি, তওবা করি, ইস্তেগফার করি। কারণ আমরা জানি আমাদের জীবনের সব সমস্যার সমাধান ইস্তেগফার। কিন্তু যদি আপনি দিনের পর দিন ইস্তেগফার করার পরেও দেখেন যে আপনার জীবনে কোনো পরিবর্তনই আসছে না, সমস্যাগুলো যেন তিমিরেই ডুবে আছে, তখন কি মনে হয় না তাহলে কি আমার ইস্তেগফার কবুল হচ্ছে না? যদি আপনার মনে এমন প্রশ্ন জাগে তবে আপনি একা নন। আমাদের অনেকের জীবনেই এমনটা ঘটে। কিন্তু কেন? কেন আমরা তওবা করার পরেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই? এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা জানবো এমন কিছু ভুলের কথা যা হয়তো আপনি অজান্তেই করছেন, আর যার কারণে আপনার সব ইস্তেগফার কবুল হওয়ার আগেই থমকে যাচ্ছে। যদি আপনি জানতে চান আপনার সেই ভুলগুলো কী এবং কিভাবে সেগুলো শুধরে নিয়ে দ্রুত আল্লাহর রহমত লাভ করবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এই তথ্যগুলো আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইস্তেগফার কবুল না হওয়ার প্রথম কারণ শুদ্ধ নিয়ত না থাকা। আপনি জানেন যে আপনি একটা পাপ কাজ করেছেন এবং সেই দায়বদ্ধতা থেকে আপনি আল্লাহর কাছে তওবা করছেন। আপনার নিজের মনে যদি কোনো আফসোস অথবা অপরাধবোধ না থাকে, তাহলে তওবা করে কোনো লাভ হবে না। আপনার মাঝে কোনো পরিবর্তন আসবে না। মনে রাখা উচিত আল্লাহ যা নিষেধ করেছেন সেটা অবশ্যই আমাদের শরীর ও মনের জন্য কল্যাণকর নয়। তাই আমাদের তা ত্যাগ করতে হবে। আল্লাহর আদেশ অমান্য করে কোনো কিছু করা মানে আপনার রুহুর সাথে জুলুম করা। তাই আপনার নিজ রুহের সাথে অন্যায় করা, সৃষ্টিকর্তার অবাধ্য হওয়া, এই অপরাধ বোধ থেকে ইস্তেগফার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তা কবুল করবেন। ইস্তেগফার কবুল না হওয়ার দ্বিতীয় কারণ, গুনাহ না ছাড়ার প্রবণতা। অনেক সময় বিষয়টা এমন হয় যে আপনি শয়তানের ধোঁকায় পড়ে নিজ মনের কুপ্রবৃত্তিকে প্রশ্রয় দিয়ে একটি পাপ কাজ করেন। কিন্তু পাপ কাজ করার পরবর্তী মুহূর্তেই উপলব্ধি করেন যে আপনি পাপ করেছেন এবং আল্লাহর কাছে তওবা করেন। তওবা করার পরও আবারও একই কাজ বারবার করেন। এখানে ২ শ্রেণীর মানুষ থাকেন। প্রথম শ্রেণী, যারা পাপ কাজ করেন এবং মনে করেন যে আমি পাপ করেছি, আবার তওবাও করেছি, তাহলে আমার পাপ আর নেই। মনে রাখবেন, একই ভুল বারবার করার অর্থ ভুল নয়, বরং তা অপরাধ। কারণ না জেনে কোনো কিছু করলে সেটা ভুল হয়, কিন্তু জেনে শুনে কোনো কিছু করা মানে অপরাধ। আর অপরাধীর শাস্তি মাফ হয় না। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা থাকেন যারা এমন, তারা তওবা করার পরও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আবারও একই পাপ কাজ করে। এমন ব্যক্তিদের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করতে হবে, পাপের পরিধি কমাতে হবে আর ইস্তেগফার করতে হবে। পাপ কাজ ছেড়ে দিয়ে ইস্তেগফার করুন, নফসকে নিয়ন্ত্রণ করুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হবে। তৃতীয় কারণ, অধৈর্য হওয়া। যে কোনো আমল করলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ অবশ্যই ধৈর্য ধারণকারীদের পছন্দ করেন। সকালে আমল করলে বিকেলেই আপনি তার ফল পাবেন এমনটা নয়। আপনাকে ধৈর্য ধরে নিয়মিত ইস্তেগফার করতে হবে। চতুর্থ কারণ, হালাল হারামের প্রতি খেয়াল না রাখা। জীবিকা, কথাবার্তা, পোশাক, আচরণে এসব যদি হালাল না হয়, তাহলে ইস্তেগফার করলেও তার ফল দেরিতে আসে। হালালেই বরকত আর রহমত আসে, হারামই নয়। হারাম জিনিসের সান্নিধ্যে থাকলে মানুষের মন, ইবাদত কোনোটাই শুদ্ধ হয় না। তাই হারাম পরিহার করতে হবে, তাহলে ইস্তেগফারের ফল দ্রুত আসবে। পঞ্চম কারণ, ইস্তেগফারের মান বজায় না রাখা। শুধু মুখে ইস্তেগফার করলেই চলবে না, বরং অন্তরের গভীর থেকে তা করতে হবে। মনে করতে হবে এটি আল্লাহর দেওয়া শেষ সুযোগ, নিজেকে পরিবর্তন করার এটাই শেষ সময়। সেই হিসেবে কাজ করতে হবে এবং পাপ থেকে দূরে সরে আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা ও ইবাদত করতে হবে। ষষ্ঠ কারণ, দুনিয়াবি লাভের জন্য পড়া। ইস্তেগফার হলো তওবা, যা মানুষ গুনাহ করলে আল্লাহর দিনে ফিরে আসার জন্য আল্লাহর কাছে মাপ চায়। কেবল রিজিক, টাকা এবং দুনিয়ার সমস্যা সমাধানের জন্য ইস্তেগফার করলে কখনোই তার উদ্দেশ্য পূরণ হবে না। আপনি মন থেকে মাপ চেয়ে ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন এবং সাথেই আপনি দুনিয়া ও আখিরাতে শান্তি পাবেন। শয়তান মানুষকে ধোঁকা দেয়, তাই মানুষ পাপ করে। এমন অনেক পাপ কাজ করে যা সে কখনোই জনসম্মুখে বলতে পারবে না। অথচ আল্লাহ সবই দেখেন, তবুও তিনি তৎক্ষণাৎ শাস্তি দেন না। তিনি মানুষকে সময় দেন মাপ চাওয়ার। ইস্তেগফার এমন এক দরজা যা আল্লাহ সবসময় খোলা রাখেন বান্দার জন্য। তাই অনেক পাপ করার পরেও আপনি মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার দুনিয়া ও আখিরাতের সব সমস্যা দূর করে দেন। রিজিক বৃদ্ধি,
বৃষ্টির বরকত, সন্তান লাভ, গুনাহ মাফ, দুশ্চিন্তা দূর, মানসিক শান্তি লাভের জন্য ইস্তেগফার একটি কার্যকরী আমল। আপনি উক্ত নিয়মগুলো মেনে ইস্তেগফার করলে আল্লাহ নিশ্চয়ই আপনার মনের আশা পূরণ করবেন। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এ বিষয়ে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন।